নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে আলোচনা করব না। আজকে টোটালি আলোচনা করব যে ডিপ্রেশন বা হতাশার মেন কারণ কি। আমাদের এই লকডাউনের পর থেকে অনেকের মধ্যেই খেয়াল করছি যে একটা ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটি জিনিসটা অত্যাধিকভাবে বেড়ে যাচ্ছে। মানুষ সব ব্যাপারে খুবই বীতসদ্য হয়ে উঠছে। লাইফের ব্যাপারে অনেককে অলরেডি দেখছি তারা নিজেরা আত্মহত্যার পথ কিন্তু বেছে নিচ্ছে। এই ধরনের একটা প্রবলেমের মধ্যে আমরা আসছি। এই ডিপ্রেশন, অ্যাংজাইটি বা হতাশার কি কারণ, সেগুলো পরবর্তীকালে আমি অ্যাস্ট্রোলজিক্যালভাবে আলোচনা করব। আজকে ওভারঅল সমাজের উপর বেশ করে কিছু কথা না বললে ঠিক নয়, তাই এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে বাধ্য হচ্ছি। যদি আমাদের এই অনুষ্ঠানটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে পারেন। চলে আসি মূল আলোচনায়। দেখুন, প্রথমেই বলবো আমাদের মধ্যে যে এই ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশার মেন জন্ম দেওয়ার মেন কারণটা কি, কেন আমরা জন্ম দিচ্ছি, কেন আমরা এত হতাশ হয়ে যাচ্ছি, কেন আমরা এতটা অধৈর্যবান হয়ে যাচ্ছি, এর মেন কারণ কি? এর কারণ হলো, আমার মতে আমি কতগুলো ব্যাপারের উপর আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করব আপনারা সমস্ত কিছুর কে আপনারা ঝেড়ে ফেলে দিয়ে ব্যাপারটাকে বুঝতে একটু আগ্রহী হবেন। কারণ এই প্রবলেম শুধুমাত্র আপনাদের প্রবলেম না, গোটা সমাজের প্রবলেম, ইনক্লুড আমারও প্রবলেম। তাই আমার এই নিজের দৃষ্টিভঙ্গি থেকে জিনিসগুলোকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে জিনিসগুলোকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করব। দেখুন, প্রথমেই বলবো আমাদের মনের মধ্যে জেনারেলভাবে ডিপ্রেশন বা অ্যাংজাইটির মেন কারণ হলো আমরা নিশ্চয়ই এমন কোনো থটের ইমপ্লিমেন্টেশন করে রেখেছি পূর্বে, তার জন্য পরবর্তীকালে সেই থটই আমাদের জীবনের মিথ্যা একটা এক্সপেকটেশন, মিথ্যা একটা কল্পনা তৈরি করে। এই মিথ্যা কল্পনার জাল যখন আলটিমেটলি ভাঙে, যখন আমরা রিয়েলিস্টিক পথে অর্থাৎ রিয়েলিটিতে যখন আমরা আসি, তখন আমাদের কল্পনার সঙ্গে যখন রিয়েলিটির প্রচণ্ড একটা তফাৎ হয়, তখনই আমরা ডিপ্রেসড হই, আমরা হতাশগ্রস্ত হয়ে উঠি। আলটিমেটলি কিন্তু ডিপ্রেশনের কোনো কারণ নেই। ডিপ্রেশনের মেন কারণ নিশ্চয়ই আপনি কোনো সময় আপনার নিজের মনের মধ্যে এমন কোনো থট, এমন কোনো এক্সপেকটেশন, নিশ্চয়ই তার এমন কোনো বীজ বপন করেছেন যার ফলস্বরূপ আপনার মধ্যে এই ডিপ্রেশন ক্রিয়েট করছে। সুতরাং মুখে বললেই যে আপনি সবসময় মোটিভেট থাকুন, সবসময় কুল থাকুন, এটা বললেই হবে না। অবশ্যই পূর্বের এমন কোনো এক্সপেকটেশন, এমন কোনো ভুল পদক্ষেপ নিয়েছেন যার জন্য আজকের এই ফল আপনি পাচ্ছেন। সুতরাং এই ফলকে সরাতে গেলে অবশ্যই আপনাকে অনেক আগে থেকে তার কাজ করতে হবে। পূর্বের যেই থট প্রসেস আপনি নিজের মধ্যে ইমপ্লিমেন্টেশন করেছেন, তার জন্য আজকে আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি জিনিসগুলো আসছে। সুতরাং এটাকে সরাতে গেলে প্রথমে কতগুলো ব্যাপারকে বলতে হবে। জেনারেলভাবে বলি, লাইফ হচ্ছে প্রচণ্ডভাবে সিম্পল। জেনারেলভাবে আমাদের নিজেদের থট প্রসেস, নিজেদের চিন্তাভাবনার জন্যই আমরা অটোমেটিক্যালিভাবে লাইফটাকে কমপ্লেক্স করছি, জটিল করছি। একটা চাকা যখন ঘোরে, ভালোভাবে যদি খেয়াল করেন, এই চাকার ঠিক কেন্দ্রবিন্দুতে তার স্পিড অনেক কম থাকে, প্রায় জিরোর সমান সমান বলা যেতে পারে। যত আপনি রেডিয়াস যত বাড়াবেন, অর্থাৎ চাকাটা যত আপনি অর্থাৎ সেন্টার থেকে যত দূরে যাবেন, তত তার স্পিড বাড়বে। অর্থাৎ আপনি আপনার লাইফের বেসিক ব্যাপারটা থেকে যত দূরে যাবেন, তত কিন্তু আপনার মধ্যে কমপ্লেক্সিটি ব্যাপারটা কিন্তু বাড়বে। অ্যাপার্ট ফ্রম দ্য সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট থেকে আপনি যত দূরে যাবেন, তত আপনার লাইফে কমপ্লেক্সিটি আসবেই আসবে। অর্থাৎ বেসিক যে রুল থেকে আপনি যত সরে যাবেন, যত আপনার লিমিটেশনকে ক্রস করবেন, আপনার মাইন্ডসেটকে ক্রস করবেন, আপনার কি বলবো, আপনার ডিসিপ্লিনকে যতবার আপনি লাইফ থেকে ভাঙবেন। ডিসিপ্লিন একটা মারাত্মক ব্যাপার। যে ডিসিপ্লিন স্যাটার্নের সম্বন্ধে যখন আমি আলোচনা করছিলাম, জিনিসটা বলছিলাম, অনেকে বলেন যে শনি খুব অশুভ গ্রহ, শনি মানুষের মধ্যে নেগেটিভ ফল দেয়। তবে শনির যে পজিটিভিটি ব্যাপারটা কেউ কিন্তু বলে না। শনি এমনই একটা গ্রহ, এই বার্থ চার্টে আমাদের দুটো গ্রহ, একটা হচ্ছে বৃহস্পতি যেমন শুভত্বের কারক গ্রহ, তেমন শনি অশুভ গ্রহ হলেও, নৈসর্গিক অশুভ গ্রহ হলেও শনির একটা বিশাল কার্যকারিতা আছে। শনি মানুষের মধ্যে ধীর স্থির ধৈর্য ব্যাপারটা যেমন শেখায়, মানুষকে ওয়েল ডিসিপ্লিন পথে অর্থাৎ সেলফ ডিসিপ্লিন পথে চলার একটা ক্ষমতা প্রদান করে।
অর্থাৎ মানুষ যত মাইন্ডসেট যত ভাঙবে, যত তার ডিসিপ্লিনকে ভাঙবে, যত তার লিমিটেশনকে ভুলে যাবে, ততই তার জীবনে কিন্তু কমপ্লেক্সিটি কিন্তু বাড়বে। তাই যত একটা মানুষ সেন্টার পয়েন্ট থেকে দূরে যাবে, ততই কিন্তু সেই চাকার যেমন স্পিড সেন্টার পয়েন্ট থেকে তার অক্ষ থেকে যত দূরে যাবে, তত তার যেমন স্পিড বাড়তে থাকে। যত তার বেসিক লিমিটেশন থেকে যখন সেই দূরে যাবে, তার ডিসিপ্লিন থেকে যে যত দূরে যাবে, তার লাইফে কমপ্লিসিটি তার অবশ্যই বেশি হবে। তাই অবশ্যই আপনারা দেখুন আপনার লাইফের বেসিক নিড কি রয়েছে, আপনার লাইফে বেসিক ডিসিপ্লিন কি রয়েছে। যতবার আপনি আপনার লাইফের ডিসিপ্লিনকে ভাঙবেন, যতবার ভাঙবেন, ততবার আপনার মাইন্ডসেট নষ্ট হবে, ততবার আপনার লাইফ থেকে 5 বছর করে পিছিয়ে যাবে। অর্থাৎ আপনি যতবার দেখবেন লিমিটেশন ভাঙবেন। অনেক মানুষের জীবনে আমি দেখেছি ডিসিপ্লিন ছাড়া, অর্থাৎ যাদের জীবন খুব সংঘর্ষময়, যাকে অনেক প্রতিকূলতাকে কাটিয়ে জীবনে উঠতে হচ্ছে, সেই সমস্ত মানুষ যতবার লাইফের ডিসিপ্লিনকে ভাঙে, ততবার তার জীবন কমপ্লেক্সিটিতে ভরে যায়। তাই যারা জীবনে লড়াই করছে, যারা জীবনে প্রতিকূলতাকে ভাঙছে, প্রতিকূলতাকে জয় করছে, তাকে অবশ্যই কিন্তু ডিসিপ্লিনে থাকতে হবে। যে কোনো মানুষ তার লাইফে যতবার ডিসিপ্লিনকে ভাঙবে, যতবার তার লিমিটেশনকে অগ্রাহ্য করবে, তার লাইফে প্রতিকূলতা আসবে, সে তত সেন্টার পয়েন্ট থেকে দূরে যাবে, এবং সেন্টার পয়েন্ট থেকে যত সে দূরে যাবে, তার লাইফে আজ নয় কাল, কাল নয় পরশু, তার লাইফে ডিপ্রেশন, হতাশা আসবে। তাই আপনারা অবশ্যই শনির দেখানো পথে, অর্থাৎ নিজের ডিসিপ্লিনের ব্যাপারে সতর্ক হন, সচেতন হন, নিজের লিমিটেশন জানুন, আপনার নিজস্ব লিমিটেশন জানুন। সেইটা যদি বুঝতে পারেন, তাহলে আপনাকে কোনো শক্তি, কোনো নেগেটিভ শক্তি, কোনো নেগেটিভ পাওয়ার আপনাকে কিন্তু আপনার ডিসিপ্লিন ভাঙতে পারবে না। আপনাকে অবশ্যই নিজের গন্তব্যের পথে এগিয়ে যেতে হবে। আপনার মাইন্ডসেটকে নষ্ট করলে হবে না, কারণ আপনি জীবনে কিছু করতে এসছেন। সবাই তো সোনার চামচ দিয়ে জন্মায় না। অনেক মানুষকে নিজেকে লড়াই করে তার প্রতিকূল পরিস্থিতিকে জয় করে এগিয়ে যেতে হয়। অর্থাৎ যাদের জীবনে যত স্ট্রাগেল রয়েছে, তাদেরকে মনে রাখবেন অবশ্যই তার মাইন্ডসেট রয়েছে। আজকে যে সমস্ত মানুষরা অনেক তৃণমূল স্তর থেকে উঠে গেছেন, তাদের যদি লাইফস্টাইলকে একটু ফলো করেন, দেখবেন তারা জীবনে ছোট ছোট অনেক ডিসিপ্লিন তারা কিন্তু মেনেছিল। তাদের এই ডিসিপ্লিনের জন্যই তারা কিন্তু একটা জায়গায় বড় জায়গায় গেছে। মানুষ যদি ওয়েল্ড ভাবে ডিসিপ্লিন না রাখতে পারে তাদের লাইফে, যদি তাদের নিজেদের মধ্যে থট প্রসেসকে সুন্দরভাবে ইমপ্লিমেন্টেশন না করতে পারে, সুন্দর ডিসিপ্লিন যদি না রাখতে পারে, আজ নয় কাল তার লাইফে কিন্তু একটা কনফ্লিক্ট হবে, কমপ্লেক্সিটি তৈরি হবে, ডিপ্রেশন ক্রিয়েট করবে, হতাশা ক্রিয়েট করবে। সেই ডিপ্রেশন বা এই ডিসিপ্লিন ভেঙে দেওয়ার জন্য কোনো মানুষ, কোনো দেবতাও তাকে বাঁচাতে পারবে না। সুতরাং এত রকম ডিস্ট্রাকশনের যুগে আপনাকে অবশ্যই নিজের ডিসিপ্লিনকে কিন্তু বজায় রাখতে হবে। আপনার নিজের লিমিটেশনকে জানতে হবে, কোন পথে গেলে আপনার ডিসিপ্লিনকে ভেঙে যায় সেই ব্যাপারে কিন্তু সচেতন থাকতে হবে। ওকে, তাই আমার দেখার পথে জেনারেলভাবে এই ইয়াং সমাজ, এই ইয়াং জেনারেশন সবাই যেভাবে ডিসিপ্লিনকে ভাঙে, জেনারেলভাবে আমার দেখা দুটো পথে জেনারেলভাবে মানুষ প্রলুব্ধ হয়ে এগিয়ে যায়। নাম্বার 1 আমি যেটা বলবো, ইমোশন, অর্থাৎ মিথ্যা কল্পনা। যে কল্পনার কোনো আলটিমেটলি রিয়েলিস্টিকভাবে কোনো অস্তিত্ব নাই, সেই কল্পনার পাহাড় সে বনে, পরবর্তীকালে সে এসে দেখে যখন সেই কল্পনার সঙ্গে বাস্তবের একটা বিশাল একটা অমিল, তখন কিন্তু তার এই ভুলভাল কল্পনার যে চিন্তাভাবনা, সেই যে একটা ফেক ইমোশন, তাকে কিন্তু জীবনে ডিপ্রেশনের পথে নিয়ে যায়। নেক্সট আমি যেটা দেখেছি মানুষকে ডিসিপ্লিন ভাঙার অর্থে নাম্বার 2 যে কারণটা প্রচণ্ডভাবে মুখ্য ভূমিকা পালন করে, সেটা হলো সেক্সুয়াল অ্যাট্রাকশন, ফিজিক্যাল অ্যাট্রাকশন, কাউকে দেখে দূর থেকে ভালো লাগা, ফিজিক্যাল চাহিদা। এটা মানুষের হরমোনাল একটা ব্যাপার, সেটা অবশ্যই মানুষের জীবনে আসতে পারে, সেটা কোনো দোষের না। কিন্তু সেটাকে কন্ট্রোল করতে না পারলে, ভুলভাল মানুষের উপর ছুটে গেলে, সেই ব্যাপারটা যদি কন্ট্রোল করতে না পারেন, মাইন্ডের বেসে যদি আমরা ছুটে যান, সেখানে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। জেনারেলভাবে এই ইমোশন একটা মিথ্যা কল্পনা, যার কোনো অস্তিত্ব নাই বাস্তবের সঙ্গে। আরেকটা হচ্ছে ফিজিক্যাল অ্যাট্রাকশন, সেক্সুয়াল অ্যাট্রাকশন। এই দুটো ব্যাপারই মানুষকে জেনারেলভাবে সেন্ট্রাল যে তার বেসিক যে গন্তব্য, অর্থাৎ
সেন্টার পয়েন্ট অফ লাইফ থেকে তাকে কিন্তু দূরে সরে যায়। যখনই মানুষ তার সেন্টার পয়েন্ট থেকে যত দূরে সরে যাবে, তার লাইফ তত রোলার কোস্টারে থাকার মতো আপস্টিম ডাউন চলবে, সে তখনই ডিপ্রেশনের শিকার হবে। এটাই মানুষের সবথেকে বড় ডিপ্রেশন বা হতাশার কারণ। সুতরাং আমাদের জানতে হবে আমাদের লিমিটেশন কি, সেই লিমিটেশনের ব্যাপারে যথেষ্ট আমাদের সচেতন থাকতে হবে। যদি আপনারা সচেতন থাকতে পারেন, নিজের সেলফ ডিসিপ্লিনকে যদি বজায় রাখতে পারেন, আজ নয় কাল অবশ্যই আপনারা জীবনে উন্নতি লাভ করবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে সেলফ ডিসিপ্লিন জীবনে কতটা মুখ্য ভূমিকা পালন করে। একবার ডিসিপ্লিন ভাঙবেন তো তত আপনার মাইন্ডসেট নষ্ট হবে, তত আপনি টোটালি আপনার মধ্যে ডিপ্রেশন, থট প্রসেসের মধ্যে ভুলভাল একটা চিন্তা ভাবনা, অর্থাৎ আপনি যে পারেন না সেইটা কিন্তু বদ্ধমূল হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা নিজের ডিসিপ্লিনের ব্যাপারে সচেতন হন, জীবনে এগিয়ে চলুন। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য শেষ করছি। নমস্কার।